ওয়েলকাম টু সৌমি কিচেনেট। আজকে রেসিপি বয়েলড এগ ভুর্জি, আর নাহলে হিন্দিতে বলা হয় আন্ডে কা খাজিনা। তো এটাকে ব্রেকফাস্টে বা ডিনারে দুটোতেই খুব সুন্দর ব্যবহার করা যায়, এমনকি টিফিনেও তুমি দিতে পারো বাচ্চাকে। সেখানে লঙ্কাটা একটু স্কিপ করে যেতে হবে, যেহেতু বাচ্চারা লঙ্কা খেতে পারে না। তো এর জন্য আমি নিয়েছি 4টে বয়েলড এগ, একদম সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। বয়েল করার পরে মিনিমাম 15 মিনিট বয়েল করা হয়ে গেলে নুন দিয়ে বয়েল করেছি আমি। তারপর আমি কিছু মশলা করব, পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা নিয়েছি। তো এখানে পেঁয়াজটাকে দেখো একদম স্মল পিস করে নিচ্ছি, ছোট ছোট করে। লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, সেটাকেও স্মল পিস করে নিয়েছি। আর একটা টমেটোকে এইভাবে আমি, একটাই টমেটো দরকার হবে, বেশি টমেটোর দরকার নেই, কারণ সবজির মধ্যে 4টে ডিমে একটা টমেটো অনেকটাই। তো দেখো আমি এইভাবে একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর সেখানে ধনেপাতা, তো ধনে পাতাটা দেখো একদম ছোট ছোট করে নিয়েছি, ডাঁটিটা বাদ দিয়ে দিয়েছি, শুধু পাতাগুলোই বেশিরভাগ নিয়েছি। আর এখানে আমি ডিমটাকে এইভাবে ছোট ছোট করে নেবো, যদিও আমি স্ম্যাশ করব পরে, কিন্তু তাও আমি কেটে নিলে আমার একটু সুবিধেই হবে আর দেখতেও সুন্দর লাগবে। তো সব কিছু রেডি করে নেওয়ার পরে আমি ফ্রাইং প্যানের ভেতরে দেখো সাদা তেল দিয়েছি, রিফাইন্ড অয়েল, সানফ্লাওয়ার, সয়াবিন, তোমরা যেটা খুশি ইউজ করতে পারো। যাতে পেঁয়াজটা নিয়ে একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পর নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে ধনিয়া গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে নিয়ে তাতে টমেটোটা অ্যাড করে দিয়েছি। তো টমেটো অ্যাড করে দিয়ে খুব সুন্দরভাবে নাড়ার পরে আমি তাতে দিয়েছি ডিমটা, যেটা আমি কেটে রেখেছিলাম বয়েল করে রাখা। তো লঙ্কাও দিয়ে দিয়েছি আমি, কাঁচা লঙ্কা, সব কিছু একসাথে দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে নেওয়ার পরে আমি ওটা দেখো স্ম্যাশ করছি এইভাবে। তো এটাকে খুব সুন্দরভাবে স্ম্যাশ করার দরকার নেই, মোটামুটিভাবে মিনিমাম একটুখানি স্ম্যাশ করলেই হবে। তো আমি 5-7 মিনিট বেশ ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি। তো যতটা স্ম্যাশ হয়েছে ততটাই, কিছুটা তো গোটা থাকবেই। উপর থেকে জাস্ট একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর একটু গরম মশলা, একটু চিকেন মশলা, এই তিনটেই দিয়েছি। তাতেই দেখো চিকেন মশলাটা দেওয়ার পর খুব বেশি ভালোভাবে নাড়ার কোনো দরকার নেই, জাস্ট একটু নেড়ে বন্ধ করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা। বন্ধ করে দেওয়ার পরে ভালো করে নেড়ে নিতে হবে 5 মিনিট। উপর থেকে জাস্ট ধনেপাতা কুচিটা ছড়িয়ে দাও, তাতেই দেখবে অসাম লাগবে, খুব সুন্দর লাগে খেতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও।